গরম হোক কি শীত মরশুমে তোমার মুখে তুমি কোন প্রোডাক্টটা ইউজ করবে, যেমন কোন ফেস ওয়াশ, কোন ময়শ্চারাইজার বা কোন সানস্ক্রিনটা। 99% ছেলের মধ্যে হয়তো তুমিও একজন যে ঠিকঠাক ভাবে সেইটা তুমি জানোই না, তাই বাজার থেকে তোমার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট না কিনে বিপরীতের অন্য কোনো প্রোডাক্ট কিনে আনো, যার ফলে এটা পরবর্তীকালে তোমার ফেসের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। বা ভালো করে জেনে নিয়ে তুমি যদি সঠিক প্রোডাক্টটা বাজার থেকে কিনে আনো এবং ওটা তোমার ফেসেতে অ্যাপ্লাই করো, তারপরে তোমার স্কিন আরো বেশি উজ্জ্বল এবং ক্লিয়ার হয়ে। তো চলো শুরু করা যাক স্কিন টাইপ ডিটেকশন দিয়ে, কারণ এর থেকেই শুরু হয় সমস্ত গন্ডগোলগুলো। নিজের স্কিন টাইপ করতে গেলে মাত্র 2 মিনিটের একটা টেস্ট বলছি, ওটা নিজের উপরে অ্যাপ্লাই করো, তাহলে তুমি ইজিলি বুঝতে পেরে যাবে। স্টেপ 1, নিজের মুখটা ভালো করে একটা মাইল্ড ফেস ওয়াশ, মানে তোমার যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা তুমি ধুয়ে নাও, কমপ্লিট। সেকেন্ড স্টেপ, তারপর তোয়ালে বা গামছা দিয়ে নিজের মুখটা ভালো করে মুছে নাও। এরপরে কিন্তু কোনো কিছু ইউজ করবে না, নো ক্রিম, নো টোনার, নাথিং, কিছুই না। এবার আছে স্টেপ নাম্বার 3, 30 মিনিট তুমি অপেক্ষা করো। এবার তুমি যাও আয়নার কাছে, গিয়ে যদি দেখো তোমার চোখে এবং তোমার গালের চারপাশটা টান টান লাগছে, তাহলে বুঝবে তোমার ড্রাই স্কিন। 2 নম্বর, নাক, কপাল এবং থুতনি যদি তেলতেলে লাগে, তাহলে বুঝবে তোমার অয়েলি স্কিন। 3 নম্বর, দেখো তোমার এই পোর্শনটা মানে কপালটা আর এই সোজা এইটা যদি তেলতেলে হয়ে থাকে এবং বাদ বাকি সব শুকনো হয়ে থাকে মানে ড্রাই হয়ে থাকে, তাহলে বুঝবে তোমার কম্বিনেশন স্কিন। 4 নম্বরে এই পজিশনটা হতে পারে যে তোমার স্কিনটা সব জায়গায় একই রকম, না তেলতেলে না শুষ্ক মানে ড্রাই, তাহলে বুঝবে তোমার নর্মাল স্কিন। 5 নম্বরে আবার এমন দেখা দিতে পারে যে লালচে লালচে ভাব হচ্ছে বা জ্বালা পোড়া হচ্ছে অথবা ছোট ছোট দানা তৈরি হয়ে গেছে, তাহলে তুমি বুঝবে তোমার সেনসিটিভ স্কিন। দেখো স্কিন টাইপ জানা কত সোজা, তাহলে তুমি বুঝে গেলে তোমার স্কিন টাইপটা কি। চলো তাহলে এবার যাই মেন কন্টেন্টে, মানে তোমার স্কিন টাইপ অনুযায়ী এই 3টে বেস্ট তোমার গেম চেঞ্জার প্রোডাক্ট গুলো কি কি। ফার্স্ট, তোমার যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমার জন্য বেস্ট 3টে প্রোডাক্ট কি কি দেখে নাও। প্রথমে হচ্ছে ফেস ওয়াশ, তুমি ইউজ করবে সিটাফিল জেন্টাল স্কিন ক্লিনজারটা। দেখো এটা হচ্ছে সোপ ফ্রি, যেটা তোমার ড্রাই স্কিনের ন্যাচারাল অয়েলকে ক্লিন করে না, বরং তোমাকে আরো বেশি হাইড্রেশন দিয়ে থাকে। 2, ময়শ্চারাইজার, পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করবে, যার মধ্যে রয়েছে হাইড্রোলানিক অ্যাসিড প্লাস ভিটামিন ই। পন্ডস ময়শ্চারাইজারটা লাইট হলেও তোমার স্কিনকে ডিপ ময়শ্চারাইজেশন দেয়, অথবা তুমি মিনিমালিস্টের এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। 3 নম্বর হচ্ছে সানস্ক্রিন, এটা হচ্ছে মিনিমালিস্টের SPF 50 সানস্ক্রিন, যার মধ্যে সিরামাইড ও নায়াসিনামাইড রয়েছে। ড্রাই স্কিন নিয়ে মাথা ব্যথা থাকলে এই 3টে প্রোডাক্ট তোমার গেম চেঞ্জার হতে পারে। চলো এবার যাই উল্টো দিকের দিকে, তাই তোমার স্কিন যদি অয়েলি হয়ে থাকে তাহলে তোমার স্কিনের জন্য 3টে বেস্ট প্রোডাক্ট কি কি হয়। ফার্স্ট, ফেস ওয়াশ। এর জন্য তোমাকে এমন ফেস ওয়াশ ইউজ করতে হবে যার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড থাকবে। তুমি ডার্মাকো স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ ইউজ করতে পারো। দেখো তেল তেলে স্কিনে ধুলো ময়লা জমে পোর্স গুলোকে ব্লক করে দিয়ে তৈরি করে ব্রণ, আর এই ফেস ওয়াশটা পোর্স গুলোকে আবার আনলক করে দেয়। সেকেন্ড, ময়শ্চারাইজার, তুমি প্লাম গ্রিন টি অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে পারো। 3 নম্বরে আছে সানস্ক্রিন, তুমি ডিকনস্ট্রাক্টেড এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো, অথবা নিউট্রিজিনা আল্ট্রাসির SPF 50 সানস্ক্রিনটা ইউজ করতে পারো, এটাও দারুণ একটা সানস্ক্রিন। দেখো তেল তেলে স্কিন বলে আমাদের কোনো প্রোডাক্ট তেলওয়ালা লাগবে না, তাই এবার চলো কম্বো, মানে ড্রাইও হবে আবার অয়েলিও হবে, মানে কম্বিনেশন স্কিন। তার জন্য 3টে প্রোডাক্ট কি কি হয়। ফার্স্ট, ফেস ওয়াশ, তুমি ডার্মাকোয়ের স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ ইউজ করতে পারো। সেকেন্ড, বায়োডার্মার ফেস ওয়াশটাও ইউজ করতে পারো, কারণ ভাই কম্বিনেশন স্কিনের জন্য সিম্পল রিফ্রেশিং একটা ফেস ওয়াশ দরকার, তাই এই দুটো ফেস ওয়াশ তুমি ইউজ করতে পারো। সেকেন্ড, ময়শ্চারাইজার কি ইউজ করবে, সেম অয়েলি স্কিনের মতো তুমি প্লাম গ্রিন টি অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে পারো, অথবা ডার্মাকোর 5% নায়াসিনামাইড ময়শ্চারাইজারটাও ইউজ করতে পারো, তাই এই দুটো ময়শ্চারাইজারই সবথেকে বেস্ট হয়। 3 নম্বর, এবার কি সানস্ক্রিন ইউজ করবে। অ্যাকোয়ালজিকার রেডিয়েন্স ডেউই সানস্ক্রিনটা তুমি ইউজ করতে পারো, কারণ ভাই এই সানস্ক্রিনটা অল ইন ওয়ান, মানে এর মধ্যে SPF ও ঠিকঠাক আছে, তোমার স্কিন গ্লো করবে এবং একটা লাইট টেক্সচার। আর এবার জানতে হবে আসল ট্রিকি টাইপ, মানে সেনসিটিভ স্কিন। এক সেনসিটিভ স্কিনের ফেস ওয়াশ ইউজ করতে পারো বায়োডার্মার সেন্সিবায়ো জেল ফেস ওয়াশটা। এটা হাইপো অ্যালার্জেনিক, ফ্রেগ্রেন্স ফ্রি এবং অ্যালকোহল ফ্রি, যাদের স্কিন একটু কিছু হলেই রেগে যায়, এটা তাদের শান্তির মতো। সেকেন্ড, ময়শ্চারাইজার। ফার্স্ট, সিটাফিল ড্যাম ময়শ্চারাইজার ক্রিম অথবা সিরাভির ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে পারো। দেখো সেনসিটিভ স্কিনের জন্য সেফ খেলা খেলতে হবে, তাই এই ময়শ্চারাইজারের উপাদানগুলো তোমার সেনসিটিভ স্কিনের ইরিটেশনকে শান্ত করতে খুবই সাহায্য করে। 3 নম্বর, এবার আসি সানস্ক্রিন, তুমি লাসিল ফিজিকো অথবা ডার্মাকোয়ের 1% হাইড্রোলানিক টিন্টেড সানস্ক্রিনটা ইউজ করতে পারো। দেখো ভাই সেনসিটিভ স্কিনে একটু বেশি খরচা করা দরকার, নর্মাল বা সস্তায় যেসব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ওইগুলো নিজের স্কিনেতে অ্যাপ্লাই করো, তাহলে তোমার স্কিনের বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেখো নর্মাল স্কিনেও ভুল প্রোডাক্ট ইউজ করলে তোমার স্কিন খুবই ড্যামেজ হয়, সো লাকি হলেও একটু কেয়ারফুল থাকতে হবে। নর্মাল স্কিনের জন্য ফেস ওয়াশ তুমি এইটা ইউজ করতে পারো, ময়শ্চারাইজার তুমি এইটা ইউজ করতে পারো এবং সানস্ক্রিন তুমি এইটা ইউজ করতে পারো। ভাই এত কিছুর পরেও যদি তোমার মনে হয় যে ভাই আমি এত কিছু মনে রাখবো কিভাবে, তাহলে ভাই চিন্তা করার দরকার নেই, আমি সব কটা প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা দেখো ট্যাগ প্রোডাক্ট দেখাচ্ছে, ওই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করেও কিনতে পারো। এবার নিশ্চয়ই পরীক্ষা করে জানতে পারবে যে তোমার স্কিন টাইপটা কি এবং তুমি কোন কোন প্রোডাক্ট ইউজ করো, ওইগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে অন্যরাও বুঝতে পারে যে তুমি কোন কোন প্রোডাক্ট ইউজ করছো এবং কোনটা কাজ করছে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বাই।